হঠাৎ যেন মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। ঝলসানো রোদ এসে পড়ল চোখে মুখে, কিংবা আচমকা পায়ের নিচের মাটিটা সরে গেল। টাল সামলাতে না পেরেই যেন পড়ে যাচ্ছি অতল তলে। মাথাটা হয়ে গেছে শূন্য, ভাবনারা সব মরে গেছে। বাবা মায়েরা যখন মারা যান, ওই মুহূর্তে সন্তানদের অনুভূতিটা এমন হয়। এই নিষ্ঠুর স্বার্থপর দুনিয়ায় আজ থেকে আমাকে একা চলতে হবে। আজ থেকে আর আমার জন্য নেই কোনো তর্জনী যা আমাকে সঠিক রাস্তা দেখাবে। নেই কোনো নিঃস্বার্থ আঁচল যা মুছে দেবে আমার চোখের পানি আর ঘাম। নেই কোনো নিঃস্বার্থ কোল যেখানে আমি লুকিয়ে শুয়ে থাকব, কেউ আমায় খুঁজে পাবে না। নেই কোনো হাত যা আমায় জড়িয়ে নেবে বুকে, আমার কষ্টগুলোকে শাসাবে। সরে যা আমার মানিকের কাছ থেকে, আমার বিপদগুলোকে ধমকাবে। খবরদার, আমার বাচ্চার গায়ে হাত দিবি না। দম বন্ধ করা একাকিত্বরা বিভৎস চেহারা নিয়ে এসে ভয় দেখায় জনাকীর্ণ নিরালায়। বাবা মায়েরা মরে যাবেন, এটা মেনে নেওয়া যায়। এই নিষ্ঠুর একাকিত্ব, অনিশ্চিত ভবিষ্যতে একা চলতে হবে, এই বাধ্যতা কিভাবে মেনে নেওয়া যায়? অন্যের দায়িত্ব নিয়ে নেওয়া যায়, নিজের দায়িত্ব নেওয়ার চেয়ে ভারী আর কি আছে? দিনের ব্যাপারে জবরদস্তি নেই, সত্য পথ আর পথভ্রষ্টতা স্পষ্ট হয়ে গেছে। এরপর যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে ধরে ফেলেছে এমন এক রশি যা কখনো ছিঁড়বার নয়। ইস, যদি কেউ জবরদস্তি করত তবে তো বলতে পারতাম, নিজে করিনি, জোর করে করিয়েছে। কিন্তু এখন তো আই এম অন মাই ওন। সঠিক আর ভুল স্পষ্ট। ভুলটা বেছে নিলে সে দায় শুধু আমার একার। নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের ভুলের দায় শুধু আমারই। নিজেকে ছাড়া আর কাউকে দোষবার নেই। আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। শয়তানকে দোষ দেবে তোমাকে পথহারা করেছে বলে? সেও সেদিন চলে যাবে তোমাকে ছেড়ে। সেদিন শয়তান বলবে, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি তো কেবল আহ্বান করেছিলাম তোমাদের, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। অতএব আজ তোমরা আমাকে দোষারোপ করো না, নিজেদেরকেই দোষারোপ করো। নিজেকে ছাড়া আর কাউকে, আর কিছুকে দোষ দিতে না পারাটা কি পরিমাণ বাষ্পরুদ্ধ যন্ত্রণার! হায়, এই দিন দেখার আগে যদি মাটি হয়ে যেতাম! কি করুণ, কি আফসোস, কি যন্ত্রণা! নিজের কর্মফল শুধু আমার নিজের, কেউ দায়িত্ব নেবে না।